আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে একক ল্যাপটপের একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিনোভো ব্র্যান্ডের, যেটা হচ্ছে থিংকপ্যাড সিরিজের। মডেলটা হচ্ছে T14s। T14s এর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে Gen 1, Gen 2। তো আমাদের কাছে যেটা চলে আসছে এটা হচ্ছে T14s Gen 2 Core i7 এবং Core i5 ভেরিয়েন্ট। চলুন ল্যাপটপটার কনফিগারেশন কিরকম কি, ওয়ারেন্টি কিরকম কি, প্রাইস জেনে আসি। তো সর্বপ্রথম আমরা যে ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Core i5 এর 11 জেনারেশন। ল্যাপটপটার লুকসটা দেখায় আপনাদের, একেবারে ফ্রেশ কন্ডিশন, দেখে মনে হবে এখনই মাত্র বক্স থেকে বের করা হয়েছে। সেমি বাজেলে একটা ডিসপ্লে পেয়ে যাবেন যেটা হচ্ছে এফএইচডি রেজুলেশনের। দেখতেই পাচ্ছেন ল্যাপটপটা ব্যাকলিট কিবোর্ড সহ আছে, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন, ডুয়েল ক্লিক সহ বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড। ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কি ফেস আইডি দুইটি অ্যাভেলেবেল আছে। চলুন ল্যাপটপটা কনফিগারেশনটা দেখে নিই। এটা হচ্ছে কোরাই ফাইভের 11 জেনারেশন। দেখতেই পাচ্ছেন কোরাই ফাইভ 1145G7, যার বেজ স্পিডই হচ্ছে 2.60 গিগার্স থেকে 4.20। র্যাম হিসেবে আপনারা DDR4 এর 4267 মেগাহার্সের একটা র্যাম পেয়ে যাবেন, যেটার ক্যাপাসিটি হচ্ছে 16 জিবি। আর এই ল্যাপটপটার র্যামটা কিন্তু বিল্ট ইন থাকে, আপনার র্যামটা আপডেট করতে পারবে না, সেই হিসাবে আমরা 16 জিবি দিয়ে কালেক্ট করেছি। এসএসডি হিসাবে আপনারা স্যামসাংয়ের 256 জিবি একটা এসএসডি পেয়ে যাবেন। ওয়াইফাই পাবেন ওয়াইফাই 6, যেটা হচ্ছে 160 মেগাহার্স, এবং কি ইন্টেলের আইরি 60 শেয়ার গ্রাফিক, যেটা র্যামের অর্ধেক 8 জিবি ক্যাপাসিটি। ল্যাপটপের র্যামটা বিল্ট ইন থাকে, এসএসডি চাইলে আপনারা আপডেট করতে পারবেন। এর 512 জিবি ভেরিয়েন্ট আমাদের স্টক অ্যাভেলেবেল আছে। ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একেবারে নিট অ্যান্ড ক্লিন, সিঙ্গেল কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই। আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে Gen 2, এখানে কিন্তু মেনশন করা আছে, দেখতেই পাচ্ছেন T14s Gen 2, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম চেজিস যে ল্যাপটপটা বিল্ড করা। একটা ইউজ ল্যাপটপে আপনারা 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অলরেডি। আপনারা নর্মাল ইউজ করলে 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ল্যাপটপটাতে আপনারা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন। যারা চাচ্ছিলেন কোডিং করবেন, ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স, যারা চাচ্ছিলেন কর্পোরেট লেভেলের কাজ করবেন, তাদের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ। একেবারে স্লিম ল্যাপটপটা দেখতেই পাচ্ছেন, মানে স্লিম এবং লাইট ওয়েট। আর সব ধরনের পোর্টস কিন্তু ল্যাপটপে অ্যাভেলেবেল আছে, দেখতেই পাচ্ছেন 4C চার্জিং পোর্ট। সাথে কিন্তু একটা 65 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। আর এই ল্যাপটপটা আমাদের সব থেকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 55,500 টাকায়। সেম ল্যাপটপ কিন্তু আমাদের কাছে কোরাই 7 ভেরিয়েন্ট চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটাও একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন, সিঙ্গেল, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই। সব পোর্টস ফ্যাসিলিটি সেম আছে, দেখতেই পাচ্ছেন। সব ধরনের পোর্টস ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে, একেবারে ফ্রেশ কন্ডিশন। এর কনফিগারটাও আমি আপনাকে একটু দেখে দিচ্ছি। এটা হচ্ছে কোরাই 7 ভেরিয়েন্ট, দেখতে পাচ্ছেন 1165G7, যার বেজ স্পিড 2.80 গিগার্স থেকে 4.40। এটা হচ্ছে DDR4 এর 16 জিবি র্যাম পেয়ে যাবেন, এটাও র্যামটা বিল্ট ইন থাকবে। এসএসডি হিসাবে স্যামসাং এর 512 জিবি এসএসডি, ওয়াইফাই 6 এবং ইন্টেলের আইরি 60 শেয়ার গ্রাফিক যথাযথ, যেটা আগেরটাও ছিল। এটা হচ্ছে বডি জেনারেশন 2 দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে বডি জেনারেশন টু মেনশন করা আছে। এটাতে আপনারা 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেল করতে পারবেন মাত্র 62,500 টাকায়। এর কিন্তু কোরাই ফাইভের 8 জিবি র্যাম, 256 জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। শুধু T14s Gen 2 না, আমাদের কাছে T14s Gen 1, রাইজেন ইন্টেল Gen 2, রাইজেন ইন্টেল দুইটাই অ্যাভেলেবেল আছে। শুধু এই দুইটা ল্যাপটপই না, আমাদের সব থেকে আপনারা যতগুলো ল্যাপটপ আছে পারচেস করবেন, সবগুলো ল্যাপটপে হচ্ছে 1 বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো যারা এই ল্যাপটপ দুইটা আমাদের শপে এসে বসে চালিয়ে পারচেস করতে চান, চলে আসতে পারেন আমাদের শপে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। আর যারা কুরিয়ার নিতে চান, স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।